বন্ধুরা আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, দিদির বাড়ি যাব। দিদির বাড়িতে হচ্ছে আজকে বাৎসরিক। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পুঁই শাকের মিটুলি। তো পুঁই শাকের মিটুলিগুলো ভাজা হবে, তো সেই জন্য দেখো আলাদা করছি এগুলো। তো কিছুটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু অনেকটা, তো সেই জন্য কিছুটা ফ্রিজে রেখে দেবো আর হচ্ছে কিছুটা রান্না করব। তো এইগুলো হচ্ছে পার্শে মাছ, আর এগুলো নদীর পার্শে মাছ। আমার হাজব্যান্ড যে ধরে নিয়ে এসেছিল না, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা, তো সেই পার্শে মাছ এগুলো। আর পার্শে মাছ খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর এই পার্শে মাছে না ডিম আছে। আর এই দিকে দেখো কি আছে এর মধ্যে হচ্ছে মাছ ভাজা আছে, এগুলো দিদির বাড়ি। আর এই দিকে আমি হচ্ছে এখন জেরক্স করছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন আর কোনো আমি ব্লগ করিনি। এখন হচ্ছে রাত্রিবেলা, তো সরি রাত্রে বলছি, এখন হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কী করছে বলো তো, মাছ ভাজছে। কারণ ও যেটা রান্না করবে, মানে আমার হাজব্যান্ড যেটা রান্না করবে, তো সেটাই ভেজে নিচ্ছে। আর আমি আমার মতো রান্না করব, তাই বলে ভেবো না যে আলাদা হয়ে যাচ্ছি। কি বলো তো, ওর ইচ্ছা হয়েছে যে পার্শে মাছ ওর নিজের মতো করে রান্না করবে। আর এটা হচ্ছে গতকাল রাত্রের যে ভাতটা ছিল, তো সেই ভাতটা এখন গরম করে নিচ্ছি, কারণ সেই ভাতটা দিয়ে এখন সকালবেলা হয়ে যাবে। গরম করে নিলে একেবারেই গরম হয়ে যাবে। আর চাল তো, মানে ভাত তো ফেলে দেওয়াটা ঠিক নয়। আর মুরগিদেরকে এখন দেওয়াই হচ্ছে না ভাত, কারণ এখন ঠান্ডার সময় না মুরগিদের খুব অসুখ করে। আর সেই কারণে মুরগিদের ভাত দেওয়া হচ্ছে না, হয়েও ছিল অসুখ। এবার চোখ বন্ধ হয়ে গেছিলো, সর্দি হয়েছিল, খুব প্রবলেম হচ্ছিল। অনেক টাকার ওষুধও খাইয়েছি, অনেক রকম টোটকাও করেছি, করে তারপর হচ্ছে এখন সব ঠিক আছে। সেই জন্য শুধুমাত্র ধান খাওয়াই, আর ভাত খাওয়াই না। তো সেই জন্য আর ফেলে দেওয়াও হবে না। দাঁড়া দাঁড়া, খেতে তো দেবো। বাবা রে, এই নে। বাগান থেকে দেখো তুলে নিয়ে এসেছি ওলকপি। আর বাজারে যতই দাম কম হোক না কেন, নিজের হাতে বানানো জিনিসের কিন্তু মর্যাদাটাই আলাদা। তো এই কপিগুলো লাগিয়েছিল, মানে গাছটা লাগিয়েছিল আমার বোন। আমার হাজব্যান্ড কুপিয়েছিল আর আমার বোন হচ্ছে পুঁতে দিয়েছিল। কিন্তু তারপরে তদবিরটা তো দুজন মিলেই করেছি। তো সেই জন্যই বললাম যে নিজেদের হাতে বানানো সবজির কিন্তু কদরটাই আলাদা, যতই বাজারে কম দাম হোক। কারণ এর মধ্যে কোনো রকম সার বিষ দেওয়া নেই। আর সব থেকে বড় কথা, খুব টেস্টি বাড়ির জিনিস। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। এখানে দেখো পার্শে মাছের ঝাল হয়েছে সরিষা বাটা দিয়ে, এটা আমার হাজবেন্ড করেছে। তুমি দাওনি, ওই ধনে পাতা দাওনি? তো ধনে পাতা দিলে না বেশি খেতে লাগে, খেতে যেন আমার বেশি বেশি ভালো লাগে। আর এই যে দেখো, এখানে আছে পুঁই শাকের মিটুলি আলু দিয়ে ভাজা। দেখো এখানে আছে দেখো ওলকপি দিয়ে আর তেলাপিয়া মাছ। এই মাছটা হচ্ছে দিদিরা দিয়েছিল 4-5 দিন আগে, তো সেই মাছটা। এখন হচ্ছে রাত্রিবেলা। তো এখন আমি বানাচ্ছি কি বলতো, একটা পকোড়া বানাচ্ছি। এটা হচ্ছে মূলোর পকোড়া। তো কোনো দিনই বানাইনি, তো আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মূলোর পরোটা। কালকে বলেছিলাম তোমাদেরকে যে আমি, সরি মূলোর পরোটা বলছি, মূলোর পকোড়া। তো গতকালকে আমি বলেছিলাম যে আমি মূলোর পকোড়া বানাবো, বাট বানানো হয়নি। তো সেই জন্য দেখো আজকে ফাইনালি হচ্ছে মূলোর পকোড়া বানাচ্ছি। তো জানি না কেমন লাগবে, আই থিঙ্ক মনে হয় ভালো লাগবে। তো আমার মনে হচ্ছে ভালো লাগবে। যাই হোক, খেয়ে তারপর তোমাদেরকে অবশ্যই বলবো। আর অবশ্যই আমার এই লিঙ্কটা কিন্তু চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওখান থেকে কিন্তু দেখে নিও। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমি তুলে নিচ্ছি। টেস্টি হবে।
আর আর যাওয়ার দরকার নেই। আমি বলতে পারছি না। তো দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, দিদির বাড়ি যাব। দিদির বাড়িতে হচ্ছে আজকে বাৎসরিক, তো সেই জন্য যাব। আর অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 2:10-20 হয়ে গেছে অলরেডি। হয়তো হচ্ছে লোকজন খাওয়ানোও হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে যদিও। তো সেই জন্য চলো, বাইকেই যাব আমরা। তো ওই যে দেখো বাইক নিয়ে হচ্ছে মানে বাইকটা ঘোরাচ্ছে, আর আমরা তার মধ্যে হচ্ছে লুচি তৈরি করেও খেয়ে নিলাম, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, 2টোর বেশি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য মানে সকালে যেহেতু খাইনি, তো সেই জন্য লুচি করে খেয়ে নিয়েছে। আর গতকালকের হচ্ছে আলুর দম ছিল, তো সেইটা দিয়ে চলো। তো বেশি দূর নয় যদিও, তবুও একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো ছিল। এখান থেকে 2 মিনিট লাগবে হয়তো বাইকে। এই বিজ্ঞানীগুলোর জন্য তো বেরোনোও যায় না, ঢুকানোও যায়। হ্যাঁ, এসব মাঠে খায়, আর আমাদের সব ঘরে হচ্ছে বিরক্ত। দিদিদের বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে দিদির শ্বশুরমশাই। তো এইখানেই হচ্ছে এবছর বাৎসরিকের কাজটা হয়েছে। এটা হচ্ছে দিদিদের ওপরের ঘর। আর আমরা তো এসেছি অনেক পরে, মানে 2:30টার সময়। আমাদের আসার কথা ছিল সকালবেলা, কিন্তু আমরা সকালবেলা আসিনি, মানে আমরা দুজন। এই যে দেখো এখন দাঁড়িয়ে আছি, কারণ এখন সেকেন্ড ব্যাচ বসে গেছে খেতে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কি বলবো, এতটাই খিদে পেয়েছে যে মাথাটা ঘোরাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওই পর্যন্ত তো ওয়েট করতে হবে, ব্যাচ উঠবে তারপর তো আমাদের খেতে দেবে। এই বাড়িটা আমি বললাম কি মানুষ আম গাছ হার পর্যন্ত নিয়ে খাইয়ে দিয়েছে। আর এই দেখো তুই অন করে দিয়ে যাওনি, তুই অন করে দিয়ে যাওনি। আমি বলি যে আমি ওসব কিছু জানি না, তুমি রেডি করে আমি দূরে না, তো আমার তো হাতটা ব্যথা করতে এতক্ষণ দূরে দূরে। আগামীকাল হচ্ছে যাব দাদুর বাড়ি, তো সেই জন্য কিছু সবজি তুলছি। দেখ কি বিশেষ কিছু সবজি তো আমার বাগানে নেই, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকুই তুলে নিচ্ছি। দেখো তুলেছি মূলো। তো মূলো না অনেকেই খেতে পছন্দ করে না, যেমন আমি ছোট থেকে কিন্তু কখনো মূলোর তরকারি পাতে নিতাম না, কিন্তু এখন দেখলাম যে না, মূলোর মধ্যে না প্রচুর গুণাগুণ আছে, যে কারণেই কিন্তু আমি এখন মূলো খেতে কিন্তু ছাড়ি না। তো এখন আমি সব কিছুর মধ্যেই কিন্তু মূলো খুঁজি, আগে যেটা একেবারেই করতাম না। তো দেখো বন্ধুরা, গতকালকের জন্য আজকে সব গুছিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে গাজর, গাজরটা কুচিয়ে রেখেছি। আর এখানে দেখো আছে পেঁয়াজ কুচি, আর আদাটা একদম অল্প ছিল, তো সেইটুকুই কুচিয়ে রেখেছি, মানে রেখে দিয়েছি ছাড়িয়ে। তারপর গতকালকে আবার একটু নিয়ে আসা হবে, তখন আবার নেওয়া হবে। আর এখানে দেখো রসুন ছাড়িয়ে রেখেছি, এখানে আছে টমেটো, তো টমেটোটাও কেটে রেখেছি। এই যে দেখো এখানে আছে আলু, তো আলুটা একদম কেটে রেডি করে রেখেছি, কিছুটা চিকেনের জন্য আর কিছুটা হচ্ছে আলুর দমের জন্য। তো সবটাই হচ্ছে কেটে রেখে দিয়েছি। আর এইখানে দেখো এইখানে আছে মূলো, তো মূলোটাও বাগান থেকে তুলেছি। আর সাথে দেখো যেহেতু মাঘ মাস চলে আসছে, এবার মূলোটা সব খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে। আর এখানে আছে বেগুন, 3 পিস বেগুন আছে, খুব বড় বড় হয়নি বেগুন, জানি না বড় হচ্ছে না কেন। তো যাই হোক, দেখো এই বেগুনের না চপ খেতে ভীষণই ভালো লাগে বেগুনি। তো বেগুন, আর ওটা হচ্ছে চাল কুমড়ো, এগুলো সবই হচ্ছে বাড়ির।
তো এইগুলো হচ্ছে দাদুর বাড়িতে নিয়ে যাব। আর এখানে আছে চিকেন, তো চিকেনটা এখন ফ্রিজের মধ্যে দেব। আর এই যে দেখো আছে ধনেপাতা, তো ধনেপাতাটা তোলা আছে, গতকালকে তুলে রেখেছিলাম, রেখে এইভাবে দেখো ডুবিয়ে রেখে দিয়েছি, কারণ সব সময় বাগানে গিয়ে না তোলা যায় না, তো সেই জন্য দেখো এইভাবে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে দেখো কাজু আর কিশমিশ, অনেকটাই কাজু কিশমিশ নিয়ে এসছে, তো কাজু কিশমিশ নিয়ে এসেছে এখানে। এটা হচ্ছে ফ্রাইড রাইস করবো, তো সেই জন্য তো এত কাজু কিশমিশ যদিও লাগবে না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, টোটাল কিন্তু 3 দিনের ব্লগ হয়ে গেছে, আর তার মাঝখানে আরও 3-4 দিন কিন্তু মিস গেছে। তো এখন আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করছি, গতকালকে যে চিকেনটা নিয়ে এসেছিলো তো সেই চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। তারপর হচ্ছে আর বাদবাকি রান্নাগুলো করে তারপর হচ্ছে এটা রান্না করব। আর ফ্রাইড রাইস করবো আজকে একটু অনেক দিন বাদে, মানে বোধ হয় 3 থেকে 4 মাস বাদেই করছি, কিন্তু বাড়ির চাল দিয়েও করা যেত, কি আর হবে বলো, ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসই হয়, সেটা হচ্ছে দামি চাল হোক কিংবা কম দামি চাল হোক, সেটা কোনো ম্যাটার করে না। তো এখানে দেখো সবজিগুলো গতকালকে সব কেটে রেডি করে রেখেছিলাম, না হলে আমি পারতামই না, কারণ একা হাতে সব কিছু গুছিয়ে নেওয়ারও কিন্তু অনেকটা কষ্টকর। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এটা আমি আলুর দম বানাবো, তো সেই জন্য। আগে না আলুর দম আমি বানাতেই জানতাম না, ওই যে এখন আছে ইউটিউব, তো ইউটিউব হচ্ছে মানুষের বন্ধু, আমি বানাতেই পারতাম না, তো তারপরে আমি ইউটিউবে দেখে শিখেছি। কিন্তু শিখেছি বলে যে একেবারে খারাপ বানাই সেটা কিন্তু নয়, সবাই বলে, মানে যারা যারা খেয়েছে আমার হাজব্যান্ড বাড়িতে, তো সবাই বলে আমি আলুর দমটা বেশ ভালোই বানাই। তো ওই যে ক্যাপচারটা আমি করতে পারি কম করে হলেও। তো এখানে ফ্রাইড রাইসের তরকারিটা করে নিচ্ছি, এখানে দেখো আলুর দমের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি মশলাপাতি দিইনি, আর এটা টোটালি নিরামিষই করেছি, আমিষে আলুর দম আমি করিনি। এই যে আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কষাবো, কিন্তু একেবারেই লো ফ্লেমে, যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু কষাবো। এখানে দেখো রান্না হয়ে গেছে, দাদুর বাড়িতে নিয়ে যাব। এটা হচ্ছে চিকেন, তো এই মাসিমা খায় না, দাদু খায়। আর এখানে হচ্ছে আলুর দম, আর ভাই মাইমা বাড়ি নেই, তো সেই জন্য কম করেই নিয়েছি। আর এখানে হচ্ছে মূলোর যে পকোড়া বানিয়েছিলাম সেটা আছে, আর হচ্ছে মাছ ভাজা, আর এই যে দেখো ফ্রাইড রাইস। তো এখন বোধহয় যাওয়া হবে না, এই ফ্রাইড রাইসটা আমাদেরই খেতে হবে। আর এখানে দেখো সবজিটা আমি ভেজে রেখেছি, কারণ এগুলো আমরা পরে বানাবো। আর এখানে দেখো চিকেনটা আছে, একেবারেই কিন্তু আমি ঝোল করিনি, একেবারেই কষা কষা করেছি, কারণ ঝোল না খাওয়ারই কেউ হয় না। এখানে আছে আলুর দম। তো দেখো এসছি দাদুর বাড়িতে, দাদু প্রচণ্ড শরীর খারাপ, তো ভীষণই শরীর খারাপ, খুব কান্নাকাটি করছিল। আর ওই যে বয়স হয়ে গেলে যা হয়, রাগ হয়, তো সেই রাগ হচ্ছে আর ওরকম করছে। আর এখানে দেখো লেপ আছে, তো ওই লেপটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি, মানে আমারই লেপ, তাই বলছিলাম যে খুব কষ্ট হচ্ছে দাদুর জন্য, এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ দাদুই হচ্ছে আমার দ্বিতীয় বাবা। হাইব্রিড গাঁদা কত করে এগুলো? যোগেশগঞ্জ থেকেও তোমার কাছ থেকে নিই, তো যোগেশগঞ্জেও তো তোমার কাছ থেকে নিই, তাই বলছি তো। আর এইগুলো কি ফুল? এইগুলো দাদুর বাড়ি থেকে এসে দেখো এই যে দাঁড়িয়ে আছি বাজারের পাশে, আর যেহেতু গ্রামের বাজার তো তো দেখো লোক সংখ্যা একেবারেই কমে গেছে। আর এটা হচ্ছে মাছ মাংসের বাজার, তো মাছ মাংসের বাজার বলে মাছ মাংস কমে গেছে, এটা বিকাল বিকাল বেশিই বসে। এখানে দেখো কত জামা কাপড় সব ফেলে রেখেছি, তো এইগুলো গোছাবো, আরও বেশ কিছু বের করে আবার নতুন করে গোছাবো, না হলে একদমই অগোছালো হয়ে আছে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে শুয়ে আছি, আর আমার চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, আর একদম চুপসে আমসে হয়ে গেছে, কারণ শরীরটাও ভালো নেই খুব একটা, কিন্তু তারপরেও চলতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলো তো, ঘুম হয় না একটু, কেন যে ঘুম হয় না সেটাই কিন্তু বুঝতে পারি না, অনেক চেষ্টা করি ঘুমানোর, কিন্তু কোনো মতেই কিন্তু ঘুমটা হয় না। আর
তো অনেক দিন বাদে হচ্ছে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।